আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেস্টি টিপসের আজকের ভিডিও। আমি এই রেস্টুরেন্টটা অনেকদিন যাবতই দেখছি এবং মনে, মনে আশা রাখছিলাম যে কবে আমি এই রেস্টুরেন্টটাতে আসবো, কবে আমার এই রেস্টুরেন্টটাতে আসার সুযোগ হবে। আজকে ইফতারির টাইমে আমার এই রেস্টুরেন্টটাতে আসার সুযোগ হয়েছে। যদিও এটা আমি ঈদের পর ভিডিওটা ভয়েস কভার দিচ্ছি এবং আপলোড করছি। কিন্তু এই ভিডিওটা আমার ঈদের ২ থেকে ৩ দিন আগে ক্যাপচার করা। বাট ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি। সেদিন সৌভাগ্যবশত এই রেস্টুরেন্টের সামনে আসার পরপরই আমার ইফতারের টাইম হয়ে যায় এবং আমি এই রেস্টুরেন্টটাতে ইফতার করতে আসার সুযোগ পাই। এই রেস্টুরেন্টটার ডেকোরেশনটা আমার কাছে এত ভালো লেগেছে, আ কি বলবো? অনেকদিন যাবৎ আমি এটাতে আসার জন্য সুযোগ খুঁজছিলাম। কিন্তু আমার সেই সুযোগটা হচ্ছিল না। আজকে আমার সেই সুযোগটা হয়েছে এবং ভেতরে আসার পর আমি একদম মুগ্ধ এই রেস্টুরেন্টের ডেকোরেশন দেখে। একটা জায়গায় বসে খাবার খেতে গেলে সেই জায়গাটা যদি সুন্দর হয়, একদম মনোমুগ্ধকর হয়, তাহলে কিন্তু সেখানে বসে খাবার খাওয়ার যে রুচিটা সেটা আরো অনেক গুণে বেড়ে যায়। সো এখানে আসার পর এইটার ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন জানি না এখানকার খাবার কিরকম হবে। সো আমি হচ্ছে ফার্স্ট এখানে বসে একটু ফ্রেশ হয়ে তারপর রেস্টুরেন্টটা আগে ঘুরে দেখছি। এই রেস্টুরেন্টটার সবকিছুই বাঁশ এবং কাঠ দিয়ে করা। সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। উপরের যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলোও বাঁশ এবং কাঠ দিয়ে করা। অনেকেই হয়তো চিনে থাকবেন রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত। ওই পাশের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সরি এটা বিল্ডিং না, এটাও বাঁশ কাঠ দিয়ে কটেজের মতো করে করা। এটাও হচ্ছে এই রেস্টুরেন্টেরই একটা পার্ট। রেস্টুরেন্টটা অনেক বড় একটা জায়গা জুড়ে করা হইছে। এখন ইফতারের টাইম হয়তোবা লোকজন সেজন্য একটু কম হতে পারে। আম আমার এই রেস্টুরেন্টটাতে আজকে আমি ইফতার করব ভেবেছিলাম। কিন্তু এই রেস্টুরেন্টটাতে ইফতারের জন্য তেমন কোনো মেনু করা হয়নি। রেগুলার মেনু থেকেই যা খাবার অর্ডার করতে হবে। আর এখানে আপনাদের বলে দিচ্ছি আমি, এখানে ওরা যে বসার জায়গাগুলো করেছে, এখানে বেশ কিছু জায়গাতে ওরা দোলনা সিস্টেম করে বসার জায়গা করেছে। টেবিলের সাথে দোলনা। বাহ! বেশ ভালো। দুলতে, দুলতে খাবার খাওয়া যায়। আমার কাছে বিষয়টা খুবই মজার লেগেছে। এবং আমি এটা এর আগে দেখেছি। কখনো আসা হয়নি, বসাও হয়নি। কিন্তু আমার আজকে এই দোলনাতে বসে খাবার খাওয়ার একটা ফিলিংস হচ্ছে। আমি এখানে আসার পর ফার্স্ট হচ্ছে ওরা আমাকে কমপ্লিমেন্টারি হিসেবে খেজুর দিয়েছিল ইফতার করার জন্য। সাথে আমি একটা জুস নিয়েছিলাম। জুসটা খাবার পর আমি ওদের মেনু থেকে এই থাই স্যুপটা অর্ডার করি। থাই স্যুপটা অর্ডার করার কারণ হচ্ছে ওদের ইফতারের জন্য আলাদা করে কোনো মেনু করা ছিল না। তাই আমি ভাবলাম এখানে ভারী কিছু খেলে আমার কাছে অস্বস্তি ফিল হতে পারে। সারাদিন রোজা রাখা এবং জার্নির পর আমি খুব টায়ার্ড ছিলাম। তাই থাই স্যুপটাই শুধু আমি অর্ডার করি আর সাথে ২ টা জুস অর্ডার করি। একটা হচ্ছে খাবার পর আরেকটা হচ্ছে খাবার আগে। সো জুসটা খাওয়ার পর আমি স্যুপটা যখন খাচ্ছিলাম, স্যুপটা আমার কাছে অনেক বেশি থিক মনে হইছে। টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এত থিক টাইপের স্যুপ খেতে আমার ভালো লাগে না। আসলে স্যুপটা আরেকটু পাতলা হওয়া দরকার ছিল। স্যুপটা খাওয়ার পর আমি এইখানে দোল খাচ্ছি আর হচ্ছে জুস খাচ্ছি। বুঝতেই পারছেন সারাদিন রোজা প্লাস জার্নি, আমি আজকে ঈদ শপিং করে বাসায় ফেরার সময় হচ্ছে এইখানে ইফতারের জন্য আসি। এখানে আমি দোল খাওয়ার সাথে, সাথে এই পাইনাপল জুসটা খাচ্ছিলাম। আমার খুবই রিফ্রেশ লাগছিল। এক পর্যায়ে আমি দোল খেতে, খেতে দোলনার উপর এভাবে পা তুলে বসে পড়ি। দোল খেতে আমার খুবই ভালো লাগছিল এখানে। সাথে এই পাইনাপল জুস। এটা একদমই একটা রিফ্রেশমেন্ট দিচ্ছিল আমাকে। রোজার পর জুস খেতে বুঝতেই পারতেছেন সারাদিনের এত গরম আর এত ক্লান্তি আমাকে এই জুসগুলা একদমই রিফ্রেশমেন্ট দিচ্ছিল, যেটা আমি অন্য কোনো খাবার খেলে হয়তো বা এই রমজানে রোজা রেখে আমি হয়তো সেই রিফ্রেশমেন্টটা পেতাম না। সো সেজন্য আমি এখানে অন্য কিছু খাইনি, জাস্ট স্যুপটা খেয়ে আমি এখানে আরেকটা জুস নিয়েছি। এটা ছিল পাইনাপেল জুস। সো আমাকে এখন ফিরতে হবে। আর যাওয়ার সময় আমি যেতে যেতে আপনাদেরকে রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে নবাবগঞ্জ থেকে মোহাম্মদপুর যাওয়ার পথে মধু সিটির এখানে যে একটা পার্ক হয়েছে, সে পার্কের অপোজিটে রেস্টুরেন্টটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার ডেকোরেশনটা আমাকে অনেক মুগ্ধ করেছে আসলে। যদিও স্যুপটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি এটার থিকনেসের কারণে। স্যুপটাতে এখানে পর্যাপ্ত পরিমাণে মাশরুম, চিকেন এবং চিংড়ি ছিল। কিন্তু শুধুমাত্র থিকনেসটাই অনেক বেশি ছিল। সে কারণে আমাকে স্যুপটা অতটা আ ইয়া করতে পারেনি, আমাকে সন্তুষ্ট করতে পারেনি। তারপরেও ওভারঅল সবকিছু মিলিয়ে আমার ভালোই লেগেছে।